সুনীল কানুগুলু, যিনি কংগ্রেসের 2024 সালের নির্বাচনী কৌশল তৈরি করছেন, যে কৌশলের কাছে নরেন্দ্র মোদী ধরা খেলেও খেতে পারেন, যদিও বিভিন্ন পূর্বাভাস বলছে মোদী আবার জিতবেন। এই সুনীল কানুগুলু কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর কোর টিমের সদস্য। এই টিমের প্রধান প্রশান্ত কিশোর মার্কিন কোম্পানি ম্যাকেনজি থেকে সুনীলকে ধরে এনেছিলেন, আর সেই টিমের সুফল নরেন্দ্র মোদী এখনও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ভোগ করছেন। প্রশান্তর মতো সুনীলও নরেন্দ্র মোদীর সংস্পর্শ ত্যাগ করেছেন। বন্ধু মহলে তার বক্তব্য, মোদীর ধর্মকেন্দ্রিক রাজনীতি তার একেবারেই পছন্দ না। এই কারণে হয়তো বনিবনা হয়নি। সেজন্য প্রশান্ত কিশোরের মতো নিজের প্রতিষ্ঠান খুলে ফিরে এসেছেন নিজের রাজ্য কর্ণাটকে। বেঙ্গালুরুর অফিসে বসে তিনি এবার কংগ্রেস দলকে পরামর্শ দিচ্ছেন। রাহুল গান্ধী সহ কংগ্রেসের ঊর্ধ্বতন নেতাদের সাথে পরামর্শের জন্য তাকে নিয়মিত বেঙ্গালুরু দিল্লি করতে হয়। এক দশক আগেও কানুগুলু ছিলেন ম্যাকেনজির একজন প্রাক্তন পরামর্শদাতা। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে তুলে ধরার রূপকার যারা, তাদের একজন। এখন তিনি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কংগ্রেসের সাথে কাজ করছেন, যার মূল প্রধানমন্ত্রী মোদীর পতন। সাধারণ মানুষ জানে সুনীল কানুগুলু মূলত কর্ণাটকের একটি পিছিয়ে পড়া বালিজা সম্প্রদায়ের, কিন্তু তিনি চেন্নাইয়ে বড় হয়েছেন। সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন। এরপর ম্যাকেনজিতে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। সুনীল কানুগুলু মনে করেন, নির্বাচনী সাফল্যের প্রধান কৃতিত্ব জনগণের, তারপর প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নেতাদের। যেমন ভারত জোড়ো যাত্রার সময় তিনি খুবই পরিকল্পিতভাবে রাহুল গান্ধীর ছবি ও বক্তব্য প্রচারের বিষয়টি সাজান, যে কারণে এরপর থেকে নেতা হিসেবে রাহুলকে অনেক বেশি ম্যাচিউরও মনে হয়েছে। চলতি নির্বাচনে সুনীল কংগ্রেসের রাহুল গান্ধী সহ সব নেতাকে রাম মন্দির নিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। সেজন্য কংগ্রেসের প্রচারে কোথাও রাম মন্দির নেই। এমনকি বিজেপিতে দুর্নীতিবাজ বিরোধী নেতাদের স্থান দিয়ে কটাক্ষ করে মোদি ওয়াশিং পাউডার নামে একটি বিজ্ঞাপন তৈরি করে কংগ্রেস। সুনীলের পরামর্শে সেটাও বন্ধ করে দিয়েছে কংগ্রেস। বরং সুনীল দেশব্যাপী বর্ণশুমারির বা গণনার পক্ষে কথা বলে প্রান্তিক মানুষজনের সমর্থন পাওয়ার কথা বলছেন। মোদী সরকার 10 বছরের সমৃদ্ধির চিত্র এঁকে যে প্রচার চালাচ্ছে, তার পাল্টা বক্তব্য তুলে ধরতে বলছেন। সুনীল কানুগুলু মনে করেন, নির্বাচনে হারলাম মানে এই নয় যে সব শেষ হয়ে গেল, বরং ওই দিন থেকে কৌশল নির্ধারণ করে পরের লড়াইয়ের জন্য তৈরি হন। তার কথায় ভবিষ্যতের কথা ভাবুন এবং এগিয়ে যান, প্রতিপক্ষের ভুল খুঁজতে থাকুন।